হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মম্মি হানি ডেইলি ব্লগ থেকে আমি মম্মি হানি চলে আসলাম প্রতিদিন মতো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি একটা কেক রেসিপি দিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আমি আজকে একটা কেক বানাবো। আমার মেয়ে কিছুদিন ধরে কেক খেতে চাচ্ছে, তো সেই জন্য মনে করলাম যে আজকে আমি যেভাবে কেক বানাই তো আমার আপুদের সাথে শেয়ার করি। তো আজকে কেকটা কিন্তু আমি সম্পূর্ণই রাইস কুকারে বানাবো। রাইস কুকারে কীভাবে কেক বানায় সেই টিপসগুলো তোমাদের বলে দেবো, তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে কেক বানাতে পারবা। আর প্রথমে আমি যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার নেই, সেই জন্য আমি কিন্তু আমার কেকটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এইদিকে কিন্তু আমার হাতটা একদমই খারাপ দেখাচ্ছে, কারণ আমার হাতে চুড়ি নেই। আর সবসময় যেহেতু চুড়ি পরি ভালো লাগছে না, তো মনে নেই চুড়ি ওই দিন খুলে রেখেছিলাম, তো সেই জন্য পড়তে আর মনে নেই। তো এদিকে আমি ডিমটা ব্লেন্ডার করে, ডিম আর চিনি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব উপাদানগুলো দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ ময়দা। আর হচ্ছে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স বা আইসিং সুগার। এটা দিলে ডিমের গন্ধটা করে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তো এই সব শুকনো উপকরণ দিয়ে আমি বানাবো। আর একটুখানি লবণ দিয়েছি। এবার আস্তে আস্তে আলতোভাবে মেশাতে হবে, নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলতে যাবে না। যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করলে অবশ্যই কেকটা পারফেক্টলি বানাতে পারবা। আমার কেকটা কিন্তু অনেকটাই স্পঞ্জি এবং সফট হয়েছিল। আমি তোমাদের সাথে শেয়ার করব একে একে। তো প্রথমে আমি যেভাবে বেটারটা গুলাবো, তো সেইভাবে আমি বানাচ্ছি। তো আমি আজকে কেকটা কিন্তু 2 কালার করব, কারণ আমি একটু আনকমন জিনিসই বেশি পছন্দ করি। তো সাদা কেক আমার ভালো লাগে না, তো সেজন্য একটু কোকো পাউডার দিয়ে দেবো, আর একটু রং দেবো, একটু ফুড কালার দেবো। এভাবেই কেকটা বানাবো। আর এদিকে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল না দিলে কেকটা কিন্তু একদম আটা আটা হবে। সয়াবিন তেল দিলে কেকটা একদম সফট হয়, নরম হয়, তেল তেলে হয়। তো আমার এই পদ্ধতি কিন্তু ফলো করলে অবশ্যই তোমরা পারফেক্টলি বানাতে পারবে আমি মনে করি, কারণ আমি ইউটিউব দেখে শিখেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো বানাতে পারি। তো সামনে একটা হ্যান্ড বিটার কিনে নিলে তখন আর বেশি অসুবিধা হবে না, তখন কিন্তু অনেকটাই আরও ইজিলি বানাতে পারবো। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কোকো পাউডারটা ভালো করে করে দিলাম, চেলে দিলাম, না হলে কিন্তু একটু দানা দানা থাকে, লাম্পস থাকে এর মধ্যে, কেকটা ভালো হবে না। তো এই জন্য একটা জিনিস যদি মন থেকে বানাই অনেক শখ করে, তাহলে জিনিসটা কিন্তু অনেকটাই খেতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, আবার দেখতেও সুন্দর হয়। যদি মন থেকে মানুষ কিছু বানায় তাহলে আমি মনে করি যে সব কিছুই কিন্তু অনেক পারফেক্ট হয়। তো আমার ভিডিও এই পর্যায়ে আমার সেই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভালোবাসার আপুদের কাছে, আমার ভিডিওটার কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারেন। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কেকটা আমি এবার ভালো করেই করে নিচ্ছি। এই তো এবার ভালো করে তাহলে আমি মিশিয়ে নিচ্ছি। আর ইউটিউবে কিন্তু অনেক সুন্দর করে বানানো সব কিছু রান্না বাড়া দেখায়, অনেক সুন্দর করে পরিবেশন করানো দেখায়। তো আমি সেখান থেকে কিন্তু শিখেছি ইউটিউব দেখে ভিডিওটা, মানে আমি শখ করেই শিখেছি। এক কথায় বলতে আমার অনেক ভালো লাগে যে আমি এক একটা জিনিস বানাবো, আমার মেয়েকে খাওয়াবো জিনিস বানিয়ে। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই জায়গায় আমার কাছে ফুড কালার ছিল, তো আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। কেকটা দেখতে অনেক ভালো লাগবে আমার কাছে, আমি মনে করি যে 2 কালার বানাবো সেই জন্য। তো আমার কেকটা বানানোর পর দেখতে পাবে তোমরা। আর আমার কেকটা বানানো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কালারটা কিন্তু অনেকটাই ভালো লাগে, আর এর মধ্যে কোনো রং টং থাকে না। এটা দিলে অনেকটাই, এটাও ভ্যানিলা এসেন্সের, এটা দিলেও ডিমের গন্ধটা চলে যাবে। আর এবার আমি বাটিতে কাগজে তেল মিশিয়ে নিচ্ছি। এরপরে এই বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি প্রথমে যে বেটারটা গুলে নিয়েছিলাম সেইটা। আজকে আমি এই কেকটা বানাবো এই বাটির মধ্যেই। আমি এর আগেও অনেকবার কেক বানিয়েছি, আবার ভিডিওতেও শেয়ার করেছি। তো আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ছিল না, তো মনে করলাম যে আমার আপুদের সাথে আমি কেকটা যেহেতু বানিয়েছি আর আমি ভিডিওটা দেই যে আমার আপুদের কাছে কেমন লাগে।
এই তো এবার আমি একটু একটা ঝাড়ুর কাঠি নিয়ে এবার আমি একটু ডিজাইন করে দিলাম এর মধ্যে। আর এই যে এই টুটি ফুটিগুলো আমি কিনে এনেছিলাম, এইগুলোর মধ্যে একটু আটা মিশিয়ে দিচ্ছি, না হলে একটু কেকের মধ্যে দিলে নিচে ডুবে যাবে। তো এই জন্য আমি টুটি ফুটিগুলো এই আটা মিশিয়ে এবার আমি কেকের মধ্যে ডেকোরেশন করে নেব। একদম সিম্পলভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি। আর একটু ফুড কালার দিচ্ছি এর মধ্যে, যাতে কালারটা যেন গাঢ় হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। এই জন্য এই তো এবার কাঠি দিয়ে আমি সুন্দর করে একটু কেকটা আমি ডেকোরেশন করছি। আর আমার ভিডিওর আশেপাশে অনেক নয়েজ শুনতে পারবে, তার কারণ হচ্ছে আমার মেয়েটা অনেক দুষ্টু। ভয়েস দেওয়ার সময় এত বিরক্ত করে, বলে যে আম্মু ভিডিওতে কথা বলবা না, তো অনেক বিরক্ত। তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে অনেক সমস্যা হয়, মানে এতটা বিরক্ত করে যে বলার বাহিরে। সেই জন্য সময়তে সময়তে মন বলে যে ভিডিও আর করব না ওদের কারণে, আবার কয়েক সময় বলি যে না করি, যখন একটু সুযোগ পাই তখন। মানে অনেকটা বিরক্ত করে। আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে যে বলার বাহিরে। তো এই তো আমার কেকটা যেহেতু আমি করে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে টুটি ফুটিগুলো সাজিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আজকে আমি আবার দেখলাম যে আমার মেয়েকে কিনে দিয়েছিলাম, তো মনে করলাম যে এগুলো ভিতরে দেই, তাহলে কিন্তু কেকটাও খেতে অনেক ভালো লাগবে। যেহেতু হোম কেক বানাচ্ছি, দোকানের মতো কেক তো আর বানাচ্ছি না, তো সেই জন্য। তো রাইস কুকারে কেক বানাতে মিনিমাম আমার তো 20 থেকে 25 মিনিট লেগেছে কেকটা বানাতে, বেশি টাইম লাগেনি। আর রাইস কুকারে কেক বানাতে দিলে অনেকটাই সহজে কেকটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এই তো আমি একটুখানি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে আমার কেকটা হচ্ছে। তো এই যে আমি ফাইনালি আমার কেকটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর আমি দেখছি যে সব দিক দিয়ে হয়েছে নাকি, মাঝখান দিয়ে একটু হয়নি। তো এই জন্য আর একটু হবে, একটু সময় লাগবে। তো এই তো ফাইনালি আমার কেকটা হয়ে গিয়েছে। আর এই তো কেকটা হয়ে গেছে, এখন নামিয়ে দেখবো, একটু পরে কেটবো যে কেমন হয়েছে কেকটা।